আশুরার নামাজ কিভাবে পড়বো, কত রাকাত পড়বো? অনেক ভাই বোনেরা এই মেসেজগুলো আমাদের ইনবক্সে পাঠাচ্ছেন। মূলত আশুরার রোজা অনেকেই রেখেছেন, শুক্রবার কিংবা শনিবারে আজকে রেখেছেন, অথবা আজকে রেখেছেন এবং কালকে রবিবারেও রাখবেন। আশুরার রোজা দুইটি রাখতে হয়, অনেকে আবার মহররমের 10 রোজা রাখেন। এতে করে কোনো অসুবিধা নেই, বরং সাওবের কাজ আরো ভালো, অনেক সাওব হবে এতে করে। তো সেই সুবাদে শনিবার মাগরিবের নামাজের পর থেকে মূলত 10 মুহররম আশুরা শুরু, একবারে রবিবার মাগরিব পর্যন্ত। রবিবার দিনেই কিন্তু পরিপূর্ণ 10 মুহররম কারবালার যে ঘটনা ঘটেছিল, এই 10 মুহররম সকাল ফজর নামাজের পর থেকে এই কারবালার যে ঘটনা ঘটেছিল, তো সেই হিসেব করলে রবিবারে 10 মুহররম পড়ে। তো 10 মুহররমের অর্থাৎ আশুরার দিবসের কোনো নামাজ নেই, আশুরার দিবসের কোনো নামাজ বাধ্যতামূলক নেই। তবে আপনি চাইলে 2 রাকাত কিংবা 4 রাকাত কিংবা 6 রাকাত অথবা 8 রাকাত নফল নামাজ আদায় করতে পারেন। এটা অনেক সওয়াবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররম মাসে বেশি বেশি করে তোমরা আমল করো, বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করো, বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করো, সিয়াম সাধনা তথা রোজা রাখো। এতে করে রোজা রাখার মাধ্যমে, সিয়াম সাধনা পালনের মাধ্যমে, বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ অর্থাৎ ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কারবালার জমিনে যে সকল মুমিন মুসলমান শহীদ হয়েছেন, প্রত্যেকের রূহের মাগফিরাত কামনার্থে বেশি বেশি আমল করে তাদের জন্য দোয়া করতে পারো এবং তাদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারো এবং নিজের মনের নেক আকাঙ্ক্ষা, মনের নেক চাহিদার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইমাম হুসাইনের জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলে তোমাদের মনের নেক আশার কথা জানাতে পারো। এতে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের নেক আশা আকাঙ্ক্ষা কবুল করবেন, মঞ্জুর করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাই বোনেরা, আপনারা চাইলে আশুরার দিবসের রোজা শনিবার, রবিবার অথবা রবিবার সোমবার রাখতে পারেন। আশুরার দিবসে একটি রোজা রাখবেন না, কখনো 2টি রোজা রাখবেন। আর নামাজের কথা বাধ্যতামূলক, কিতাবের মধ্যে বাধ্যতামূলক কোনো নামাজের কথা নেই, তবে নফল নামাজ পড়ার কথা রয়েছে, নফল ইবাদত বন্দেগী করার কথা বলা হয়েছে। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। সকলেই বেশি বেশি নফল ইবাদত করুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করুন, তিনার উসিলায় নিজের জন্য দোয়া করুন, নিজের গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান। ইমাম হুসাইনের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুনাজাত ফরিয়াদগুলো কবুল করবেন। আজকের এই ভিডিওটি সওয়াবের নিয়তে, অন্য ভাই বোনদেরকে শেখানোর নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।